Assalamu alaikum warahmatullahi wabarakatuh. It's me Atif Mahmoud, new another video. আমরা যাইতেছি আজকে শাহবাগ মার্চ ফর গাজা ফিলিস্তিনি মিছিলে। আমরা বাঙালিরা তাই কিছু করতে পারি না পারি তাদের পাশে থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা মিছিলের মাধ্যমে তাদেরকে পাশে থাকার চেষ্টা করবো। তো ইনশাল্লাহ আপনারা কারা কারা আসছেন কমেন্টে বলবেন, আর সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন আমরা কিভাবে যাই। এখন বর্তমানে আছি আমরা এয়ারপোর্ট থেকে এখন বাসে উঠবো, বাসে উঠার পরে ইনশাল্লাহ যাবো। কিভাবে কিভাবে যাই আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। এয়ারপোর্ট থেকে এখন আমরা বাসে উঠবো, বাসে ওঠার পরে আমরা শাহবাগের দিকে রওনা হবো ইনশাল্লাহ। তো আমাদের সাথে আছে রিপন ভাই, পিছনে আছে বাইক না মিনহাস। আমাদের বেশিক্ষণ দাঁড়াতে হয় নাই, আমরা গাড়ি পেয়ে গেছি ইনশাল্লাহ। পরে গাড়িতে উঠলাম, উঠার পরে রিপন ভাই বললাম, রিপন ভাই আপনি আমার সাথেই থাকবেন, আমার ভিডিওটা করে দিবেন। তবে আলহামদুলিল্লাহ যাওয়ার সময় কোনো জ্যাম ছিল না, আমরা সকালবেলায় রওনা হয়েছি তো এর জন্য কোনো জ্যাম ছিল না। তবে আলহামদুলিল্লাহ ভালোইভাবে আমরা এসে পৌঁছালাম, গাড়ি বেশি দূর যায় না, এখানে আমরা থামলাম। আলহামদুলিল্লাহ অবশেষে আমরা শাহবাগের উদ্দেশ্যে রওনা দিয়েছি ইনশাল্লাহ। প্রায় আর কিছুক্ষণ শাহবাগ মেট্রো রেল স্টেশনে এখানে আমরা আছি এখন বর্তমানে। সাথেই থাকবেন আপনারা, ইনশাল্লাহ দোয়া করবেন আমাদের জন্য। তো রিপন ভাই বললাম, রিপন ভাই ফিলিস্তিনের মিছিলে আসছে, ফিলিস্তিনের পতাকা না কিনলে কি হয়। তবে পতাকা কিনলাম, কিন্তু পতাকা নেওয়ার পরে ফিলিস্তিনের বেস যেটাকে কপালে বাঁধে এগুলো কিনলাম, কম দামে পেয়েছি। বেস নিয়েছে আমাদের কাছে 20 টাকা, এখন পতাকা নিয়েছি আমাদের কাছে 100 টাকা। তবে 3 জনে নিলাম, আমি বাইকনার একটা দিলাম, রিপন ভাই একটা দিলাম, আমি একটা নিলাম। তো রিপন ভাইরে গেলাম, ভাই সুন্দরভাবে থাকবেন, থাকার পরে আমার ভালো করে ভিডিওটি করে দিবেন ইনশাল্লাহ, ব্লগটা ভালোভাবে আপনাদেরকে দিব। তো এই টাকা দিলাম, টাকা দেওয়ার পরে ইনশাল্লাহ আমরা যাব শাহবাগ মোড়ের দিকে রওনা হব। রিপন ভাই ফিতে বাইন্দা ফেলাইছে, আমি এখনো বানতে পারি নাই। তবে চলো যাওয়া যাক। অবশেষে আমরা পতাকা নিয়ে ফিতে বান্ধা শেষ, আমরা যাইতেছি শাহবাগ মোড়ে ইনশাল্লাহ। শাহবাগের মোড়ে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখন আছি শাহবাগ মোড়ে। আমরা এখন অবস্থিত আছি, অনেকে মানুষজন আছে। যারা যারা আসছেন আমাদের আইআরসির পক্ষ থেকে, যারা যারা আসছেন আমার কমেন্টে জানাবেন ইনশাল্লাহ। সবাই আসবেন, সবাই শরীক হন, ফিলিস্তিনের পক্ষে দাঁড়ান, সবাই মিলে দাঁড়ান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সকালবেলায় দেখি যে শাহবাগ মোড় ভরে গেছে, দেখেন কত শত মানুষ, হাজার হাজার মানুষ ফিলিস্তিনের পাশে দাঁড়িয়ে আছে। তো সবাই দোয়া করেন ফিলিস্তিনের জন্য, আল্লাহ তাআলা তাদেরকে যেন হেফাজতে রাখে ইনশাল্লাহ। ইসরায়েলের বিরুদ্ধে ইসরায়েল ধ্বংস হবে ইনশাল্লাহ, আমি বিশ্বাস করি ইসরায়েল একদিন ধ্বংস হবে, ধ্বংস করবে, মুসলমানদের হাতে তাদের ধ্বংস হবে ইনশাল্লাহ। তবে আমরা আইসা বললাম মাঠে, যেখানে টেস্ট সাজানো ছিল, এখানে আসলাম, দেখি অনেক মানুষ, হাজার 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 মানুষের ভিড়ে আমরা ভরে গেছি। অনেক মানুষ, মানে এত পরিমাণ মানুষ সকালবেলায় হয়েছে, মানে অনেক বিশ্বাস অযোগ্য। তবে যাই হোক আলহামদুলিল্লাহ ভালোই লাগছে। তো একটা জিনিস দেখলাম, দেখেন বাইরে সবাই আপ্যায়ন করতেছে জুতা দিয়ে, মনটা দিলটা ভরে যাচ্ছে এই ভিডিওটা দেখে, এই সিনটা দেখে। দেখেন খুব ভালো লাগতেছে আমার। রিপন বাইরে নিয়ে মাঠে ঘুরতাছি, মাঠে দেখতেছি চারপাশে কেমন আয়োজন করছে। তো ভালোই আলহামদুলিল্লাহ অনেক আয়োজন করছে। তবে বললাম যে তাহলে ভাই না আমার একটা ভিডিও করো, আমি একটা ভিডিও করি, পতাকা নড়াই, সবাই দেখুক। তবে আমাদের চিরশত্রু, জীবনের আজীবনের শত্রু ইসরায়েলের, ওরে মনটাই চাইতেছে জুতা দেখে ওরে সামনে ফেলে যে কি করতাম, ওর মেশিন বরাবর পিছন বরাবর ভরে দিতে মন চাইছিল। তো দিলাম না, আমরা ভদ্র মানুষ, আমরা মুসলিম, এটা চাই না। ওরা জুতা দিয়ে আপ্যায়ন করলাম, দেন এর চেয়ে বেশি আর আপ্যায়ন ছিল না আমাদের মাঝে। পরে মিছিলে আসলাম, মিছিলে আসার পরে আমি একটা স্লো মোশন ভিডিও বানিয়ে নিলাম। কেমন হয়েছে আপনারা বলবেন কমেন্টে অবশ্যই।
আমরা সবাই রাসূল ছিলাম। ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ আমরা সবাই রাসূল ছিলাম। রাস্তায় নেমেছেন 3টা থেকে 4টা পর্যন্ত যে কার্যক্রম ইতিমধ্যে আমাদের কাছে খবর এসেছে এরা দেশের প্রতি মানুষ রাস্তায় নেমে ফিলিস্তিনের পতাকা উড়িয়ে বিশ্ববাসীকে জানান Action, action, direct action, 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 direct action, Mr. Muslimer action, direct action, Modiর দুই গালে মুস্তাফার তলে তলে, ইহুদিদের দুই গালে মুস্তাফার তলে তলে, মুস্তাফার তলে তলে, ইহুদিদের দুই গালে মুস্তাফার তলে তলে, মুস্তাফার তলে তলে, বয়কট মিছিল টিছিল শেষের হওয়ার পরে আর রিপন ভাই হারিয়ে ফেলাইছি। এমন এক অবস্থা হয়েছে যে ফোনে নেটওয়ার্ক নাই, যে ফোন দিব তারও ফোন দিতে পারি না। অবশেষে আলহামদুলিল্লাহ তারে পাইছি। এখন আমরা সবাই চলে যেতেছি। পরে বললাম ভাই তোমার চানমুখটা এগুলো সবারই দেখাও, তোমার দেখুক, তুমি এতক্ষণ বারা কইছিলা ভাই ফোন দেওয়ার কোনো যোগাযোগ করার কোনো ই নাই। তবে শাহবাগ মোড়ে এসে দিদিন উনি আছে, পরে পাইলাম। আমি মনে করি আমাদের ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ হইল ওদের পণ্য বয়কট করা, বয়কট। কারণ আমরা তোদের সাথে পারবো না, কিন্তু আমাদের মাধ্যমে মানুষের টাকা ইনকাম করে গুলি না কিনতে পারে, গুলি না কিনতে পারে। ভাইয়ের কথাটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টে বলবেন। তো অবশ্যই ইসরায়েলের পণ্য বয়কট করতে হবে। যাওয়ার সময় দেখতেছি যে সুজয় ইজিপসার কোম্পানি থেকে আমাদেরকে পানি দিচ্ছে, ছিটিয়ে পানি দিচ্ছে। যে এই পানির মাধ্যমে আমরা অনেক শান্তি পাচ্ছি। যারা মিছিল করছে, ক্লান্ত হয়ে গেছে গরমের ভিতরে, তাদেরকে পানি দিচ্ছে, তারা শান্তি অনুভব করছে। তবে সেলুট জানাই ভাইকে, ভাইকে অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমরা এখন বাসার দিকে রওনা হয়েছি। বিকাল হয়ে গেছে, একটু পরে মাগরিবের আজান দিবে। তো সবাই দোয়া করবেন গাজাবাসীর জন্য, আল্লাহ তাআলা তাদেরকে যেন হেফাজতে রাখে। চেহারার অবস্থা আমার অনেক টায়ার্ড হয়ে গেছি আমি। তবে আমাদের ব্লগটি এখানেই শেষ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পাশেই থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।